মিয়ানমার নৌবাহিনী চিন্তায় পড়ে যায় যখন বাংলাদেশ সাবমেরিন ক্রয় করে। মিয়ানমার তখন তড়িঘড়ি করে ইন্ডিয়ার সাথে টর্পেডো কেনার চুক্তি করে। ইন্ডিয়া তাদের শিপ লঞ্চ টর্পেডো। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। क्या बांग्लादेश की नेवी जो है वो एंटी टॉर्पीडो डिफेंस सिस्टम को हासिल करेगी बांग्लादेश की नेवी के लिए। वीवर ये कितना जरूरी है, बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। মিয়ানমার নৌবাহিনী চিন্তায় পড়ে যায় যখন বাংলাদেশ সাবমেরিন ক্রয় করে। মিয়ানমার তখন তড়িঘড়ি করে ইন্ডিয়ার সাথে টর্পেডো কেনার চুক্তি করে। ইন্ডিয়া তাদের শিপ লঞ্চ টর্পেডো সায়না দেয়, যা সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা যাবে। ভারত হতে পাওয়া এই লাইট ওয়েট টর্পেডোটির রেঞ্জ 7 কিলোমিটার। তবে আজকের আলোচনা কিন্তু মিয়ানমারের টর্পেডো সায়না নিয়ে নয়। টর্পেডো হামলা থেকে বাঁচার জন্য যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিনে কি ধরনের ব্যবস্থা থাকে, মানে টর্পেডো হামলা থেকে বাঁচতে যে কৌশল ব্যবহৃত হয় সেটা নিয়েই বলতে চাচ্ছিলাম। আশা করি অনেকেই এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন। তো চলুন ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক। জিগজ্যাগ ম্যানুভার এর মানে হলো সাপের মতো আঁকাবাঁকা পথে জাহাজ চালানো, বারবার দিক পরিবর্তন করা। ওয়াক হোমিং টর্পেডো বাদে অন্য কোনো টর্পেডো মিসাইলের মতো আপনার পিছনে পিছনে দৌড়াবে না। ওয়াক হোমিং যুদ্ধ জাহাজের গতির ফলে উৎপন্ন পানির আলোড়নকে ফলো করে। এটা একটু পুরনো টেকনোলজি, তবে এটা ঠেকানোর জন্য টোয়েড টর্পেডোর ডিকয় সিস্টেম রয়েছে, তবে সেটা নিয়ে পরে কথা বলবো। জিগজ্যাগ ম্যানুভার টর্পেডো হামলা থেকে বাঁচতে সবচাইতে বহুল ব্যবহৃত কৌশল এবং এটাই সবচাইতে কার্যকর অ্যান্টি টর্পেডো সলিউশন। আপনার সোনার এবং টর্পেডো অ্যালার্ট সিস্টেম ভালো মানের হলে এই ম্যানুভার দিয়েই বেঁচে যেতে পারেন। সাধারণত টর্পেডো জাহাজের গতি ক্যালকুলেশন করে এমনভাবে মারা হয় যেন একটা নির্দিষ্ট সময়ের জাহাজটি তার বর্তমানে গতির কারণে যেই পয়েন্টে অবস্থান করবে সেই পয়েন্টে গিয়ে যেন টর্পেডো হিট করে। এ কাজে পানিতে জাহাজের উৎপন্ন শব্দকে ব্যবহার করা হয়, যা টর্পেডো ফলো করে। এটাও শতভাগ সফল পদ্ধতি নয়, কেননা টর্পেডো ফায়ার হলে জাহাজ তার সোনারের কারণে টের পেয়ে যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। এজন্য নো স্কেপ জোন থেকে টর্পেডো ফায়ারের চেষ্টা করা হয়, যাতে জিগজ্যাগ ম্যানুভার দিয়েও বাঁচতে না পারে। অফ ব্যাক ফুল, আপনারা জানেন জাহাজ গাড়ির মতো আচমকা ব্রেক করে থেমে যেতে পারে না, তবে ইঞ্জিন ফুল রিভার্সে দিয়ে গতি কমিয়ে ফেলা যায়, এমনকি পেছন দিকেও যাওয়া যায়। উপরে যেরকম টর্পেডো হামলার কথা বললাম সেটা থেকে বাঁচতে এ ধরনের কৌশল ব্যবহার করা হয়, তবে এসব ক্ষেত্রে ইঞ্জিনের ওপর প্রচন্ড চাপ পড়ে এবং পুরনো ইঞ্জিনের জাহাজের ক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ারের অনুমতি ছাড়া ক্যাপ্টেন এই কাজ করতে পারেন না। ইঞ্জিন নষ্ট হলে কম গতির স্থির জাহাজকে টর্পেডো মেরে জাহাজ ডুবিয়ে দেওয়া সাবমেরিন সারফেস শিপের জন্য মোটামুটি ডাল ভাত টাইপের ব্যাপার। ইমার্জেন্সি ডাইভ বা ক্র্যাশ ডাইভ, এটি সাবমেরিনের ক্ষেত্রে সবচাইতে বহুল ব্যবহৃত কৌশল। এক্ষেত্রে একটি সাবমেরিন তার সর্বোচ্চ যত নিচে ডাইভ দেওয়া সম্ভব তত নিচে ডাইভ দেয়। সাবমেরিনের জন্য বিভিন্ন ডেপথ সীমা দেওয়া থাকে। ডিজাইন ডেপথ নামে সাবমেরিনের ডিজাইনের ওপর বেস করে ডেপথের সীমা নির্ধারণ করা হয়। এটি হচ্ছে সেফ ডাইভ লিমিট। এর গভীরতায় সাবমেরিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অন্যদিকে টেস্ট ডেপথ হচ্ছে অপারেশন টাইমে যে সর্বোচ্চ গভীরতায় সাবমেরিন যেতে সক্ষম। এতে সাবমেরিনের বডির ওপর হাজার হাজার লিটার পানির চাপ পড়ে, কিন্তু সাবমেরিন তা ঠিকই সহ্য করতে পারে। সাধারণত টেস্ট ট্রায়ালের সময় টেস্ট ডেপথের সর্বোচ্চ মান নির্ণয় করা হয়। এবার আসি ক্র্যাশ ডাইভারের বেলায়। মনে করুন টর্পেডো তাড়া খেয়ে অথবা কোনো কারণে সাবমেরিনের সিস্টেম ফেলিয়ার হয়ে টেস্ট ডেপথের চেয়ে অনেক বেশি নিচে ডাইভ দিল, অর্থাৎ ডেঞ্জার জোনে চলে গেছে। এমন অবস্থায় সাবমেরিনের মেটাল বডি যে সর্বোচ্চ গভীরে যেতে সক্ষম তা হলো ক্র্যাশ ডাইভ বা কলাপস ডাইভ। এর বেশি আর 1 ইঞ্চিও যেতে পারবে না, গেলে প্রচন্ড পানির চাপে সাবমেরিন চিরে চ্যাপ্টা হয়ে যাবে। টর্পেডো থেকে বাঁচতে গভীরে ডাইভ দিয়ে সাবমেরিন নিজেকে বাঁচায়। ধাওয়া করা টর্পেডো যত নিচ দিয়ে যাবে ততই পানির চাপের কারণে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়া তখনই ডিকয় ব্যবহার করেও সাকসেসফুল হওয়া যায়। এখন বলবো ডিকয়ের কথা। টর্পেডো হামলার শিকার সার্ফেস ভেসেল কিংবা সাবমেরিন যে কোনোটাই হতে পারে, এজন্য ডিফেন্স সিস্টেমও ভিন্ন ভিন্ন। আমার স্বল্প জ্ঞানে যে কটা সম্ভব উল্লেখ করছি।
গানফায়ার ওয়েভ বিষয়টা অনেকটা রাইফেল দিয়ে মিসাইল ঠেকানোর মতোই। এটা মান্ধাতার আমলের ডিফেন্স সিস্টেম। শক্তিশালী নেভাল গানের কিছু কাস্টমাইজ হাই এক্সপ্লোসিভ শেল আছে যা ইনকামিং টর্পেডো পথ বরাবর ফায়ার করা হয়, পানিতে বিস্ফোরিত হয়ে টর্পেডোর জন্য বাধা সৃষ্টি করে। মার্চেন্ট শিপ প্রোটেকশনের জন্য আগে এই টেকনিক ব্যবহার করা হতো, পরবর্তীতে অ্যান্টি সাবমেরিন মর্টার দিয়ে কাজ চালানো হয়। বর্তমানের হাই স্পিড টর্পেডোর বিপক্ষে এই কৌশল তেমন ইফেক্টিভ নয়, তবে বেশি দূর থেকে টর্পেডো ফায়ার করলে এবং পর্যাপ্ত সময় পাওয়া গেলে ডেপথ চার্জ দিয়ে টর্পেডোকে লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব। নয়েজ মেকার এটি বর্তমানে সবচেয়ে কার্যকর ডেকয় সিস্টেম। টর্পেডো জাহাজের উৎপন্ন শব্দকে ফলো করে, এজন্য আধুনিক যুদ্ধ জাহাজগুলোতে এমন কিছু কাউন্টার মেজার সিস্টেম থাকে যা জাহাজের সমান বা তার চেয়ে বেশি শব্দ উৎপন্ন করতে সক্ষম। এগুলো মিসাইল ডিফেন্স কাউন্টার মেজার স্যাফের মতোই আলাদা ডেকয় লঞ্চার দিয়ে লঞ্চ করা হয়। কিছু কিছু সিস্টেম আছে যেখানে চ্যাফ এবং অ্যান্টি টর্পেডো ডেকয় একই লঞ্চার দিয়ে লঞ্চ করা যায়। এতে बहुत ही जबरदस्त किस्म की ये डिफेंस सिस्टम है। बांग्लादेश की नेवी के लिए एंटी टॉर्पीडो डिफेंस सिस्टम बहुत ही ज्यादा जरूरी है। बांग्लादेश की नेवी को ऐसे ऐसे जदीद और एडवांस लेवल के बांग्लादेश की नेवी के लिए वेपन को बाय करना होगा ताकि बांग्लादेश की नेवी जो है वो और भी ज्यादा स्ट्रॉन्ग हो। बांग्लादेश की नेवी की जो वेपन की कमी है और ऐसे एंटी टॉर्पीडो की कमी है उनको भी पूरा किया जा सके, तो आई होप बांग्लादेश इसको डेफिनेटली बाय करेगा। अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।